স্বার্থপর লোকরা একটু সাবধান হয়ে যাবে। এখন আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে একজন স্বার্থপর লোক সে কিভাবে জব্দ হয়েছিল তারই গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। চলুন শুরু করা যাক। অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না। তার বন্ধুদের সাথে না, গরিবদের তো কথাই নেই। একদিন লোকটি রাস্তায় তার 30টা স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুর মেয়েটি রাস্তায় 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এসে সেই কথা তার বাবাকে জানালো। বাবা ভাবলো যে নিশ্চয়ই এটা তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। সেই স্বর্ণমুদ্রা তাই সে লোকটির কাছে গেল এবং মুদ্রাগুলো ফিরিয়ে দিতে গিয়ে তো সে এক ফ্যাসাদে পড়ল। বলে না, দুর্জনের ছলের অভাব হয় না। তাই তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, তো তোমার মেয়ে নিশ্চয় এখান থেকে 10টা স্বর্ণমুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টাই মুদ্রা দিতে হবে। এই কথা শুনে লোকটি খুব রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল, যা করবি কর। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সেও তখন বিচারের জন্য আদালতে ঠুকে দিল কেস। বিচারক বলল যে বলুন আপনার কি বলার আছে। সে বলল, মহামান্য বিচারক, আমার 40টা মুদ্রা হারিয়ে গেছিল, এখন এরা আমাকে 30টা ফেরত দিচ্ছে, 10টা মুদ্রা এরা নিয়ে নিয়েছে। বিচারক তার সব অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে কতটি মুদ্রা পেয়েছিলে মা? মেয়েটি জানালো যে সে 30টাই স্বর্ণমুদ্রা পেয়েছে। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে সে মোট 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিল। বিচারক সব শুনে এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু তার তো হারিয়েছে 40টা মুদ্রা। সে মেয়েটিকে মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টা মুদ্রা হারিয়েছে, তবে তাকে আবার ডেকে পাঠাবে। এরপর বিচারক লোকটিকে বলল, যে কেউ যদি খবর দেয় যে সে 40টা স্বর্ণমুদ্রা পেয়েছে, তবে তোমাকে ডাকা হবে এবং তখন তুমি তোমার মুদ্রা পাবে। তার সাথে সঙ্গে সঙ্গেই স্বার্থপর লোকটি স্বীকার করে বলল সে মিথ্যা বলেছে, আসলে তার 30টাই স্বর্ণমুদ্রা হারিয়েছে, তাই সেগুলো তাকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। বলল, মিথ্যা বলার জন্য তোমার জরিমানা এবং জেল হতে পারে, যাও এখান থেকে। কেমন জব্দ? এবারে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করবেন তো। আর কী ধরনের গল্প শুনতে চান আর গল্পটি কেমন লাগলো একটু কমেন্টস করে জানান।